টানা ৮ জয়ে বিশ্বকাপে ব্রাজিল। ম্যাচের ৬৪ মিনিটে দুর্দান্ত এক গোল করলেন নেইমার। গোলটা নিজের এক ভুলের সংশোধনই বলা যায়। তার কিছুক্ষণ আগেই যে পেনাল্টি মিস করেছিলেন তিনি, বাঁ দিক দিয়ে বল নিয়ে ঢুকে অসাধারণ দক্ষতায় দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জালে পাঠিয়ে দিলেন বল। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের ৩-০ গোলের জয়ে নেইমারের অবদান কেবল এই দারুণ গোলটিই নয়, পুরো ম্যাচে দুর্দান্ত ফুটবলও খেলেছেন। দুর্দান্ত খেলেছেন কৌটিনহো, একটি গোল তারও ছিল। মার্সেলো তৃতীয় গোলটি করে ব্রাজিলের টানা অষ্টম জয় নিশ্চিত করে। প্রথম দল হিসেবে ব্রাজিলকে নিয়ে যান ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। ম্যাচটি যেন নেইমারের। শুরুর দিকে প্যারাগুয়ের খেলোয়াড়দের মারমুখী আচরণটাই যেন প্রত্যয়ী করে তুলেছিল তাকে। ৫২ মিনিটে পেনাল্টি মিস করে আক্ষেপ করলেও ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেতে পারতেন তিনি। প্যারাগুয়ের জালে বল পাঠিয়ে কিছুটা উদযাপন সেরে ফেললেও লাইন্সম্যানের চোখে তিনি ছিলেন অফসাইড। এই জয়ে ব্রাজিল লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শীর্ষ অবস্থানটা ধরে রাখল। আর্জেন্টিনার সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ১১। ১০ দলের বাছাই পর্বে কমপক্ষে পঞ্চম স্থানে থেকে শেষ করাটাও নিশ্চিত। ১৪ ম্যাচে ব্রাজিলের পয়েন্ট ৩৩। ম্যাচের শুরুর সুযোগটা অবশ্য পেয়েছিল প্যারাগুয়ে। ডেলিস গ্যাঞ্জেলেসের অবশ্য সুযোগটি কাজে লাগাতে পারেননি। প্যারাগুয়েকে এগিয়ে দেওয়ার আরও একটি সুযোগ পেয়েছিলেন হার্নান পেরেজ, ব্যর্থ হন তিনিও। ৩৪ মিনিটে পাউলিনহোর সঙ্গে দারুণ 1-2-1 খেলে ডান প্রান্ত দিয়ে বল ঢুকে ব্রাজিলকে ১-০ গোলে এগিয়ে দেন কৌটিনহো। এরপর পাউলিনহো ও নেইমার নষ্ট করেন আরও এই দুটি সুযোগ। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন নেইমার। ৬৪ মিনিটে দারুণ গোল ব্রাজিলের জয় প্রায় নিশ্চিত করে দেন নেইমার। তবে করিন্থিয়ান্সের অ্যারেনা সাও পাওলোর ৮০,০০০ দর্শককে আনন্দে ভাসিয়ে ৮৫ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোলটি করলেন মার্সেলো। রাশিয়া বিশ্বকাপের খেলা কিভাবে দেখতে যাবেন স্টেডিয়ামের দর্শকেরা হয়তো এই আলোচনায় শুরু করে দিয়েছিলেন তখন। এদিকে প্রশ্ন উঠেছে, বিশ্বকাপে কি যাওয়া হবে না আর্জেন্টিনার? ম্যাচে যোগ করা সময়ে গোল, আনন্দে ঘাসের উপর দিয়ে স্লাইড করে চলে যাচ্ছেন ডিয়েগো ম্যারাডোনা। ২০১০ বিশ্বকাপ বাছাইয়ের এই দৃশ্য কি কেউ ভুলতে পারবেন? ওই জয়ে তো ঘাম দিয়ে জ্বর ছেড়েছিল আর্জেন্টিনার। যাক, দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সম্ভবত দর্শক হয়ে থাকতে হবে না তাদের। এবারও কি এমন কোনো দৃশ্য দেখা যাবে? কাল লাপেজে ২-০ গোলে হেরে গেছে আর্জেন্টিনা। বলিভিয়ার ওই মাঠে আর্জেন্টিনার ইতিহাস এমনিতেই ভালো না। ২০১০-এর বাছাইয়ে ৬-১ গোলে হেরেছিল লিওনেল মেসিরা। ২০১৪-র বাছাইয়ে ১-১ গোলের ড্র। কাল তাই এ ম্যাচ নিয়ে এমনিতেই খুব একটা আশাবাদী ছিলেন না মেসি ও তার দলবল। বলিভিয়া ম্যাচ জিতে নিয়েছে ঠিকই, তবে তাতে তাদের কোনো লাভ হয়নি। পয়েন্ট টেবিলের এখন যে দশা, কাগজে কলমেও সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না বলিভিয়া। কিন্তু সর্বনাশটা ঠিকই হয়ে গেছে আর্জেন্টিনাদের। কনমেবল অঞ্চলে মাত্র ১০টি দেশের মধ্যে বিশ্বকাপ বাছাই হওয়াটা হিসাবটাই এমনিতেই গোলমেলে। এর মাঝেও ব্রাজিল নিজেদের কাজটা সেরে নিয়েছে। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে রাশিয়ার টিকিট কেটে ফেলেছে ব্রাজিল। ২-এ থাকা কলম্বিয়ার পয়েন্ট ২৪, আবার ১৮ পয়েন্ট নিয়ে ৮-এ আছে প্যারাগুয়ে। তাই ৭ দলের সুযোগ আছে প্রথম ৪ থেকে সরাসরি বিশ্বকাপে যাওয়ার, অথবা পঞ্চম হয়ে প্লে অফ খেলে বিশ্বকাপে ওঠার। ২২ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা আছে পঞ্চম স্থানে। তাই পয়েন্টের হিসাব মেলাতে গেলে আর্জেন্টিনা খুব একটা খারাপ অবস্থানে নেই। পরের ৪টি ম্যাচে পূর্ণ পয়েন্ট তো বটেই, একটু ভাগ্য হাত বাড়ালেই বিশ্বকাপের টিকিট কেটে ফেলতে পারবে মেসির আর্জেন্টিনা। কিন্তু ঝামেলা বাঁধাচ্ছে দুটি বিষয়। এই ৪ ম্যাচের মধ্যে নিজেদের মাঠের প্রতিপক্ষ দুটোই একটু সোজা। ভেনেজুয়েলা ১০ম ও পেরু ৭ম অবস্থানে থাকা দল। কিন্তু প্রতিপক্ষের মাটিতে খেলতে হবে যাদের সঙ্গে, সে দুটো দল হলো উরুগুয়ে ও ইকুয়েডর, যথাক্রমে ৩য় ও ৬ষ্ঠ অবস্থানে রয়েছে। সহজ ম্যাচগুলোর প্রতিপক্ষের মাঠে খেলার চেয়ে কঠিন ম্যাচগুলো নিজেদের মাঠে খেলা বেশি স্বস্তির। এর মাঝে উরুগুয়ে, ভেনেজুয়েলা ও পেরুর বিপক্ষে মেসিকে ছাড়াই খেলতে হবে তাদের। আর মেসি ছাড়া এই আর্জেন্টিনার কতটা ছন্ন ছাড়া সেটা তো সবাই জানেই। বাছাই পর্বে মেসি খেলছেন এমন ৬ ম্যাচের ৫টি জিতেছে আর্জেন্টিনা, আর মেসিবিহীন ৮ ম্যাচে জয় মাত্র একটিতে। তাই বাছাই পর্বে এমন গুরুত্বপূর্ণ সময়ে মেসি থাকবে না মানে কু ডাকতেই পারে আর্জেন্টিনার। দুঃসংবাদ আছে আরও, টানা ৩ ম্যাচ হারলেও প্রতিদ্বন্দ্বী উরুগুয়ের সামনে আর্জেন্টিনা ছাড়া আর কোনো কঠিন প্রতিপক্ষ নেই। কলম্বিয়ারাও নিজেদের মাঠে ব্রাজিল ম্যাচটা ছাড়া আর খুব বেশি পরীক্ষা দিতে হবে না। সেই তুলনায় চিলির সামনের পথটা বেশ কঠিন। ব্রাজিল ও বলিভিয়ার মাঠে গিয়ে খেলতে হবে তাদের। আবার ঘরের মাঠে ইকুয়েডরের সঙ্গে ম্যাচটাও খুব গুরুত্ব পাচ্ছে। দুই দলের মাঝে যে পয়েন্টের পার্থক্য মাত্র ৩। আর ইকুয়েডরের পরের ম্যাচ কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলের সঙ্গেই।
চিলি ও ইকুয়েডরের এই কঠিন পথই সাহস দিচ্ছে আর্জেন্টিনাকে। কিন্তু শেষ পর্যন্ত হয়তো আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের সব হিসাব মিলবে 10 অক্টোবর। ইকুয়েডরের প্রায় 9,000 ফুট উঁচু আতাহুয়ালপা স্টেডিয়াম। যদি কোনো নাটকীয়তা না ঘটে তবে সেদিন আবার ফিরবেন মেসি। ওই ম্যাচ দিয়েই হয়তো আবারও দেখা যাবে ম্যারাডোনার সেই স্লাইডের মতো কোনো কিছু। 2009 সালের সেই দিনটাও কিন্তু ছিল এমনই এক 10 অক্টোবর। ম্যারাডোনার স্থলে হয়তো এদগার্দো বাউজাই হলেন। তবে এখন সবার কাছে প্রশ্ন, নাকি মেসি আর্জেন্টিনাকে ছাড়াই রাশিয়ার বিশ্বকাপ দেখতে হবে সবাইকে। তবে সবাই আশা করেন আর্জেন্টিনার মতো একটি দল ওয়ার্ল্ড কাপ খেলবে। এদিকে একমাত্র দল হিসেবে সবগুলো বিশ্বকাপ খেলা ব্রাজিল কালকের জয়ে নিশ্চিত করেছে ফিফা র্যাঙ্কিংয়ে আবারও 1 নম্বরে ওঠা। আগামী 6 এপ্রিল প্রকাশিতব্য পরবর্তী র্যাঙ্কিংয়ে ব্রাজিলের সম্ভাব্য রেটিং পয়েন্ট হবে 1661। গত এপ্রিলে শীর্ষে ওঠা আর্জেন্টিনার সম্ভাব্য পয়েন্ট হবে 1603। দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা পয়েন্ট হারাচ্ছে 41, ব্রাজিল পয়েন্ট বাড়িয়ে নিচ্ছে 127। ব্রাজিলের সর্বশেষ 1 নম্বরে উঠেছিল 2010 সালে। 7 বছর পর র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠার দিনটা ব্রাজিলের দারুণভাবে উদযাপন হলো। বিশ্বকাপে জায়গাটা বাকি আর মাত্র 30। স্বাগতিক রাশিয়া আর ব্রাজিল যে 2 জায়গা নিশ্চিত করে ফেলেছে। টানা